কয়েক দশক ধরেই বাংলাদেশের বড় শ্রমবাজার হিসেবে বিবেচিত মালয়েশিয়া। দেশটিতে বর্তমানে প্রায় ১৩ লাখ বাংলাদেশি কর্মরত আছেন। গেল আগস্টে মালয়েশিয়া থেকে ২৫০ মিলিয়নেরও বেশি রেমিটেন্স এসেছে। এমন পরিস্থিতিতে দুদেশের সম্পর্ক নিয়ে সেমিনার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। এতে মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি শ্রম অভিবাসন, প্রযুক্তি, শিক্ষা সহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়টি তুলে ধরেন বক্তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, দুদেশের সম্ভাবনাময় খাতগুলো নিয়ে পরিপূর্ণ বিশ্লেষণ করে মুক্ত বাণিজ্য নিয়ে কাজ করা যেতে পারে। স্বাস্থ্য শিক্ষা বিনিময় এখন অতি প্রয়োজনীয় অনুষঙ্গ, যা দুই দেশের অংশগ্রহণে বিষয়গুলো সহজ হতে পারে। তা হবে জনগণের জন্য সস্তা ও সহজলভ্য এবং দেশ দুটির জন্য হবে লাভজনক। বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত উল্লেখ করে দেশটির হাই কমিশনার জানান, আগামীতেও সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় অব্যাহত থাকবে। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনা চলছে বলেও জানান তিনি। আমরা বাণিজ্যিক ভিত্তিক জাতি, আমরা মানব পাচার নিয়ে যথেষ্ট সচেতন। আমাদের বাণিজ্যিক কোম্পানিগুলো বিষয়টি নিয়ে সচেতন। কোভিড-19-এ প্রবাসী শ্রমিকদের দেশে প্রেরণের জন্য কোম্পানিগুলো বিমানের ব্যবস্থা করেছিল, আর আমার সরকার রোহিঙ্গাদের জন্য কাজ করছে। We really take care, and all the Malaysian companies actually we really take very cautious about this. And some of them actually, for your information, they sent a chartered flight to Bangladesh. During COVID-19, you may heard that people who got trapped here in Bangladesh, they came here for holiday and somehow got trapped here because of the COVID-19, right? What you didn't hear, there were companies who sent up a chartered flight, and both government, we work out closely, and we brought them to Malaysia for free. And even now, as I speak, also, there are many responsible Malaysian companies who are doing this, because by virtue of the MOU, actually all the costs should be borne by the future employer. So there are companies, I sincerely shared this with you, there are companies who are doing this, bearing all the costs. They paid a certain amount, for instance, to Bosel, for instance, as the government agencies doing this, for instance, that is an example. And then they brought them to Malaysia, which almost zero cost as far as the Malaysian government is concerned. I'm not talking capacity building for the Rohingyas. That is something also that my government is carefully actually looking into this. তবে মানব পাচার রোধে ভিসা নীতি কঠোর করা হয়েছে বলেও জানান হাই কমিশনার। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।